নবীর চেহারা, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, মানুষ যখন নবীর চেহারা দেখেছে, হজের ময়দানে সারা বিশ্ব থেকে মানুষগুলো হজ করতে এসেছে কাবা শরীফে, বাইতুল্লাহতে, মক্কাতে। মানুষদেরকে ডেকে ডেকে আবু জেহেল বলে, ওই ময়দানের ওই জায়গাতে, দূরবর্তী জায়গাতে দেখা যায় ওখানে একটা লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। ওই লোকটা পাগল। তবে শুধু পাগল নয়, ও লোকটা আবার জাদুকর। শুধু জাদুকর নয়, ও লোকটা আবার মানুষকে আকর্ষণ করে নেওয়ার মতো এই রকম জাদুকর। তো মানুষ যখন দেখে, যার সম্পর্কে জানি না, চিনি না, বুঝি না, হঠাৎ করে অপরিচিত জায়গাতে কেউ যখন নতুন একটা ব্যক্তির পরিচয় দিচ্ছে, ভিতরে একটা কিউরিসিটি কাজ করে, ভিতরে একটা আকর্ষণ কাজ করে। লোকটার কথা নয় না শুনলাম, লোকটাকে তো দেখা দরকার অন্তত, ঠিক না? ঠিক কি না? তো এটা সবার ভিতরে একটা আকর্ষণ কাজ করে। বিনা প্রচারে, কাউকে চিনি না জানি না, এমনি হজ করতে আসি চলে যায়। তো এবারে দেখছি ব্যতিক্রম ঘটছে, কারো প্রচার করা হচ্ছে লোকটা নাকি পাগল, লোকটা নাকি জাদুকর, লোকটা নাকি কথার জালে, কথার ফাঁদে মানুষকে ফেলে দেয়। তো এরকম ব্যক্তি তো কাউকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার যখন এভাবে হতে থাকলো, যারা জানে না, চেনে না, বুঝে না, তারাও নবীকে একটু দেখতে যায়। কাফের বেঈমানরা চারিদিক থেকে ঘোষণা দিয়ে দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কাফের বেঈমানরা তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, ও আমাদের বন্ধুরা এবং আমাদের অনুসারী ব্যক্তি যারা আছো, তোমরা কখনোই মুহাম্মাদের কোরআন শুনতে যেও না, এবং মুহাম্মাদের আল্লাহর বাণী যেখানে আলোচনা হয় সেখানে আলোচনার পারমিশন দিও না। পারমিশন দেওয়া তো দূরের কথা, সেখানে বিশৃঙ্খলা তৈরি করে দাও। এই কথাকে একটুখানি জমা রাখেন, একটু বাস্তবতার নিরিখে আসি। বর্তমান সময়ে বহু মুসলমান জলসা মাহফিল, ওয়াজ মাহফিল যখন দেওয়া হয়, তার আগে আমাদের মুসলমানদের ব্যক্তি বিশেষ ব্যক্তিদের কাছে কাছে গিয়ে একটু চাঁদা কালেকশন করা হয় না? এই সময় অনেকে বেশ ভালো করে ফতোয়া জারি করে, কি জানেন? ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ বলো তো? আছে না? ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ? এসব দিয়ে কোনো কাজ হয় না, ফালতু ফালতু টাকা পয়সা নষ্ট করেন কেন? জি, আপনি এই যে কথা বললেন, এই কথাটা বলা কি আপনার জন্য যুক্তিসঙ্গত হয়েছে? আপনি প্রয়োজনও বলে দেন যে আমার এখন ধার দেনাই সম্পূর্ণ চলছে, জীবন কষ্টের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে, ভাই চাঁদা কালেকশন বেশি দিতে পারবো না, আপনি অল্প কিছু রাখেন। হ্যাঁ, আপনি এটা পরামর্শ দিতে পারেন, আপনার ব্যক্তি বিশেষ কথাটা আপনি তার সামনে রেখে আপনি অল্প কিছু চাঁদা দিতে পারেন। কিন্তু আপনি বলছেন যে চাঁদা দেওয়ার প্রয়োজন নাই, এসব জলসা মাহফিল দেওয়ার প্রয়োজন নাই, এই কথা আপনি কেন বললেন? জলসা কমিটি যারা আছে, যুবক যারা আছে, যারা উদ্যোগ নিয়েছে এই কাজের, তাদের মনটাকে ভেঙে দিলেন। এবং আপনি এটাও সাপোর্ট করছেন যে বেঈমান কাফেররা যেভাবে কোরআনের আইনগুলোকে জারি করা বাদ দিয়ে, কোরআনের আইনগুলোকে সমাজে প্রতিষ্ঠা করা বাদ দিয়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করছে, তাদের দলে নিজেকে নাম লেখানোর জন্য আপনি প্রচেষ্টা করেছেন, যার বাস্তব নমুনা 370 ধারা জারি করেছে। যেমন কাশ্মীরের বুকে মুসলমানদের অধিকারকে লুণ্ঠন করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, তালাক বিল পাশ করার পরে মুসলমানদের তালাক নামক যে বিধান, কোরআনের যে বিধান, এটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। কথা ঠিক না? ভারতবর্ষের বুকে কোরআনের বহু আইনের বিরোধিতা আছে, যার বাস্তব নমুনা তালাক বিল পাশ করার পরে তালাক সরাসরি এক জায়গায় বসে 3 তালাক দিয়ে, মাসে মাসে তালাক দিয়ে হোক, যে পদ্ধতিতেই হোক,
কোর্টের মাধ্যমে তালাকের যে ব্যবস্থাপনা ছিল সেটাকে বন্ধ করা হয়েছে। এটা আসলেই কি আমাদের মা বোনদের সাপোর্ট করা হয়েছে? মা বোনদের সাপোর্ট করা হয়েছে না কোরআনের বিরোধিতা করা হয়েছে? কোনটা? আসলে কোরআনের বিরোধিতা করা হয়েছে। আপনি আরো আসেন, আমাদের এই ভারতবর্ষের বুকে জেনা করার জন্য, ব্যভিচার করার জন্য আপনার স্ত্রী নাই, আপনি নিজের যৌবনটাকে আর এক জায়গাতে টাকার বিনিময়ে আপনি ব্যবহার করতে পারেন, এর লাইসেন্স আছে না নাই? আছে। এরপরে 3 নম্বরে আসেন, এই আমাদের দেশের ভিতরে আইন জারি করার মাধ্যমে একটি আইন পাশ করা আছে, আপনি মদকে আপনি খেতে পারবেন, তবে 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। 1, 2, লাইসেন্স করার মাধ্যমে যদি আপনি মদ বিক্রি করেন তাহলে মদ আপনার জন্য বিক্রি করা কি বৈধ। কথা ঠিক না ভুল? এটা কি কোরআনের আইনের পক্ষে হয়েছে না বিরুদ্ধে? কোরআন বিরোধী আইন। কিন্তু আমি দেশের বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য না, দেশের যে কিছু আইন আছে, আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিছু আইন ধারাবাহিকতার ধারা আছে, সেই ধারার বিপক্ষে এগুলো এসেছে যেগুলো মুসলমানদের আইনের বিরোধী, ধর্মের বিরোধী কাজ এগুলো। আমি তারপরেও আসছি মূল কথায়, আল্লাহর কথা, নবীর কথার বিরোধিতা যেখানে হয় সেই কথার পক্ষপাতিত্ব আপনি করতে চাইছেন। তারা চাইছে মসজিদ বন্ধ করতে। এই কিছুদিন আগে একজন ব্যক্তি ঘোষণা করেছে, ওই ব্যক্তিটা ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের একজন যোগ্যতম মুখ্যমন্ত্রী, তার নাম যোগী আদিত্যনাথ। তিনি ঘোষণা করেছেন অমুক অমুক জায়গাতে কয়েকটি মসজিদ আছে, ওই মসজিদগুলোকে আপনারা ছেড়ে দেন। তার মানে মুসলমানদের কাছে এই ছেড়ে দেন শব্দটার অর্থ কি বলেন তো? এটার অর্থ হলো হুমকি দেওয়া। অমুক অমুক জায়গাতে অমুক অমুক মসজিদ আছে, সেই মসজিদগুলো আসলে মসজিদ ছিল না, ওগুলো পুরাতন ভাবে মন্দির ছিল। তার অন্যতম একটি জায়গার নাম হলো অযোধ্যার বাবরি মসজিদ। সেটা আদৌ মসজিদ ছিল না, সেটা আসলেই ছিল একটি মন্দির। মুসলমানরা দখল করে সেটা মসজিদ তৈরি করেছে। যাই হোক, সেটা পরিবর্তন ঘটিয়ে তারা করে নিয়েছে। এতে আমাদের ব্যথা অবশ্যই আছে, কিন্তু আপনি ভেবেছেন ওই একটাই মসজিদ তাদের ষড়যন্ত্রের কবলে ছিল? জি না, আরো আছে। তাদের কাছে এখনো, তাদের লিখনিতে এখনো আছে, তার ওই মসজিদের নাম হলো জ্ঞানবাপী মসজিদ। এই মসজিদকে তারা টার্গেট করে রেখেছে। ওই মসজিদের সোজাসুজি একটি মন্দির আছে, সেই মন্দিরে গরু বা গাই এর মূর্তি তৈরি করা আছে। ওই মূর্তির মুখটা তৈরি করে রেখেছে কোন দিকে? ওই মসজিদের গেটের দিকে। এটার অর্থ হলো এই মন্দির আর ওই মসজিদের সঙ্গে একটা সম্পর্ক আছে। এটা একটা মসজিদের কথা বললাম। নাম্বার 2, আমরা সকলেই জানি ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম একটি মসজিদ আছে, ওই মসজিদটির নাম দিল্লি জামে মসজিদ। এই মসজিদের সিঁড়ির তলাতে নাকি যদি খুঁড়ে যাচাই করা হয়, ওর নিচে নাকি কোনো মূর্তি পাওয়া যাবে বলে তারা আশঙ্কা করছে, এবং তারা যাচাই করার জন্য ওতপ্রোতভাবে তারা জড়িতভাবে তারা লেগে আছে। এই মসজিদকেও তারা দখল করার প্রচেষ্টায় আছে। ইদানিং আরেকটি মুসলমানদের মনুমেন্টকে তারা দখল করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, তার নাম হলো তাজমহল। এই তাজমহলকে তারা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল যে কয়েকটি দরজা, এই তাজমহলের ভিতরে কয়েকটি দরজা সব সময় বন্ধ থাকে, এই দরজার ভিতরে কি আছে আমরা দেখতে চাই। নিশ্চয়ই ওর ভিতরে কোনো মন্দিরের কোনো কিছু না কিছু পাওয়া যাবেই যাবে। এই নিয়ে নিউজ 18 এবং এবিপি নিউজ এটার ভিতরে এবং এই হিন্দি নিউজগুলোর ভিতরে TV9 বলেন, এই টাইপের যত রকম রিপাবলিক বাংলা বলেন, এদের ভিতরে কিছু কিছু ডিবেট হয়েছিল, যেগুলোতে স্পষ্ট তারা প্রকাশ করতে চাচ্ছিল তাজমহলটা আসলেই মুসলমানদের তৈরি করা কোনো সম্পদ নয়, ওটা আসলেই হিন্দুদের সম্পদ।
কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেটা পরিবর্তন হয়ে আপাতত তাজমহলের নামটা সেখান থেকে তারা বাদ করে দিয়েছে। আপাতত ওই সমালোচনায় তারা আর নাই। এটা নিয়ে তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেটাতেও তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। সুপ্রিম কোর্ট সেই নির্দেশটাকে খারিজ করে দিয়েছিল। আমরা মুসলমানরা এখনো বর্তমান সময়ে ফতোয়ার মাসলা মাসাইল নিয়ে কামড়ি করি। সেটা কি জানেন? সেইটা হলো জোরে আমিন মসজিদে বলবো না আস্তে আমিন মসজিদে উঠবো, পায়ে পা মিলানোর মসজিদে উঠবো না পায়ে না মিলানোর মসজিদে উঠবো। আবার আমাদের ভিতরে অনেক হুজুর বা আলেমরা, এই বক্তারাই নিষেধাজ্ঞা জারি করে ওই মসজিদে ওঠা যাবে না আর ওই মসজিদে ওঠা যাবে, এই নিয়েও ফতোয়া আছে। আসলে এই ফতোয়া কি ঠিক ছিল? একটু মিল করে দেখেন তো আল্লাহর কথার সঙ্গে। পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত পবিত্র জায়গাগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা করার জায়গা। তাহলে যেই মসজিদে আস্তে আমিন হয় ওই মসজিদটা কি নাপাক? নাপাক না তো, পবিত্র তো। আর মসজিদ যেহেতু পবিত্র, ওই জায়গাতে যে কোনো মাসলাকের যে কোনো মাযহাবের লোক উঠতে পারবে কি পারবে না? এক নাম্বার দুই, যেই মসজিদে জোরে আমিন হয় সেই মসজিদে অনেকে আমরা নিষেধাজ্ঞা জারি করেছে, ওই মসজিদে নামাজ হবে না। কেন ভাই? সৌদি আরবের বাইতুল্লাহতে জোরে আমিন হয় না? তো আপনার যদি জোরে আমিনের মসজিদে নামাজ নাই হয় তাহলে বাইতুল্লাহতে কি আপনার হজ হবে ভাই? ইস, আমি আপনাকে বলতে চাইছি চার ইমামের যে মাসলাক, চার ইমামের যে মাযহাব, এটাকে আপনি সম্পূর্ণরূপে ফিকহি মাসাইল থেকে আপনি মেনে নিয়েছেন। প্রত্যেক ইমাম বারহাক সত্য, প্রত্যেকটা ইমামের মত সম্পূর্ণভাবে সঠিক, এই কথার স্বীকারোক্তি দিয়েছেন। অথচ জোরে আমিনের মসজিদে আপনার নামাজ হবে না, এটা তো ইমাম শাফিঈর মত ছিল। ইমাম শাফিঈর মতে জোরে আমিন বলা সুন্নাত, তাই তো? এই মসজিদে নামাজ হবে না, আপনি কোন জায়গা থেকে বললেন? আসলে কি রাসূলুল্লাহর এর কোনো দলিল আছে? নাই। কেন বলেছেন ভাই? পকেট ভিত্তিক কথা বলার জন্য, জনগণকে নিজের মুরিদ বানানোর জন্য, জনগণকে নিজের দিকে আকর্ষিত করার জন্য, জনগণের ভিতরে, মুসলিম উম্মার ভিতরে এই ডিবেট করার জন্য, পৃথক করার জন্য, ভাঙন সৃষ্টি করার জন্য, দলবাজি করার জন্য এই কাজ করলেন কেন? আমি আপনাকে কথা বলতে চাইছি এই কারণে, মুসলমানদের বর্তমান সময় চারিদিক থেকে বেঈমান কাফেররা আষ্টে বিষ্টে ধরে রেখেছে। এদের কি করে ধর্ম থেকে ধর্মান্তরিত করে অন্য ধর্মে দীক্ষিত করা যায়, কথা ঠিক না? এই রকম একটা মরণাপন্ন সময়ে, এই রকম একটা বিপদমুখী সময়ে আপনি এখন চলেছেন মাসলা মাসাইল নিয়ে, কোন মসজিদে ওঠা যাবে আর কোন মসজিদে নামাজ হবে না। জি না, এই ফতোয়া থেকে সরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার দিকে আমি ফিরে আসতে চাইছি। বিশ্বনবী তিনি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ওই কোরআনের দাওয়াত দেওয়াটা কি হানাফি মাযহাবের কাছে দিতে চেয়েছিলেন? আহলে হাদিসদের কাছে দিয়েছিলেন? তাবলীগদের কাছে দিয়েছিলেন? বেরেলিদের কাছে দিয়েছিলেন? সুন্নিদের কাছে দিয়েছিলেন? জি না, বিশ্বনবীর মূল টার্গেট ছিল মূলত কি? শাফিঈ, হানাফি, মালিকি, হাম্বলি, কোনো মাযহাব নয়, মাসলাক নয়, কিছুই নয়। সমস্ত মুসলমানদের কাছে হোক, অমুসলিমদের কাছেই হোক, সকল উম্মাহকে মুসলিম উম্মাহ বানানো, উম্মাতে মুহাম্মাদি বানাতে হবে। তাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের দিশা বানাতে হবে, তাদেরকে জান্নাতের পথের দিশা দিতে হবে। এই লক্ষ্য নিয়ে বিশ্বনবী সর্বসময় চলতেন। বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী এই কারণেই তিনি হজের ময়দানে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আসি এবারে মূল কথায়। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, বেঈমান কাফেররা অমুক
দিক থেকে, বিপরীত দিক থেকে তারা ঘোষণা দিয়ে দিল, অমুক জায়গাতে একটি পাগল আছে, একটি জাদুকর আছে, তার কাছে কেউ যেন তোমরা যাবে না। একথা যখন তারা ঘোষণা দেয় এবং তারা একথাও ঘোষণা দেয়, সে একটি মন্ত্র পড়ে, একটি কোরআন নামক কিতাবের পড়া পড়ে, পাঠ করে, সেগুলোকে যেন তোমরা শুনতে যেও না, বরং তার তেলাওয়াত করার জায়গাতে তোমরা বাধা বিঘ্নতা সৃষ্টি করে দাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর জন্য একথা যখন তারা ঘোষণা দিয়ে দিল, সারা বিশ্ব থেকে হজ করার জন্য হজ যাত্রী যারা গিয়েছে, তারা এখন দেখে বিনা প্রচারের অপরিচিত ব্যক্তির নাম এখানে এসেছে, আমরা একটু যাচাই করে দেখি লোকটা কোথায়, লোকটা আসলে কে। এ কথা যখন জানতে পারলো, তখন তারা এবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হজের কাজ সম্পূর্ণ করার পরে এবারে তারা বিশ্বনবীর দিকে যায়। বিশ্বনবীর দিকে যাওয়ার পরে বিশ্বনবী তিনি কোরআন তেলাওয়াত করছেন বসে বসে। সুন্দর সাদা পাগড়ি পরা এবং সাদা জুব্বা পরা একজন মানুষ, এবং গায়ের রং সুন্দর, গায়ের রংটা খুবই সুন্দর, পরিষ্কার নয়, খুব কালো নয় এবং খুব সাদাও নয়। তার মানে লন্ডন ইউরোপের মানুষ যেমন সাদা, এরকম সাদাও নয়, আবার আফ্রিকার এলাকার এবং ওই যে জঙ্গল এলাকা বলেন, আফ্রিকার জঙ্গলে এদিকের মানুষগুলো যেমন কালো কুচকুচি হলে এদেরকে অনেকে বলে সুন্দর, ওই দেশের এলাকা ভিত্তিক বিষয় নিয়ে। কালো ছিলেন না বিশ্বনবী, আবার খুব সাদা রঙের সাদাও ছিলেন না বিশ্বনবী, গায়ের রংটা ছিল খুব সুন্দর মানানসই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করছেন। দূর থেকে হজ যাত্রীরা তারা দেখলো একটা লোক অমুক জায়গাতে, দূর একটি জায়গাতে কোরআন তেলাওয়াত করে। তারা তো জানে না এটার নাম কোরআন, তারা তো জানে না এই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দূর থেকে দেখে লোকটা তো যদি পাগল হয়, পাগলের তো কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক, পাগলের মাথার চুল কি হয় ভাই? সুন্দর ভালো করে আঁচড়ানো থাকে, তাই তো? একেবারে উস্কো খুস্কো নোংরা। নাম্বার দুই, জামা কাপড় সুন্দর হবে, নোংরা থাকবে। নাম্বার তিন, আমরা কথাই বলি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই না? এই যে পাগলে, তার মানে আসলে কি বলতে চায় এই কথায়? পাগলে ভুল বকে। এই যে আমাদের কাছে মক্কার লোকেরা, লিডাররা যেই লোকটার ব্যাপারে প্রচার করে গেছে এখনই, যে মোহাম্মদ নামক একটি পাগল আছে, জাদুকর আছে, তার কাছে কেউ যাবে না। মক্কার লোকদের কথার সঙ্গে তো কাজের তো মিল হয়নি। কেন? লোকটা যদি সত্যিই পাগল হবে, মাথার চুল প্রথম উস্কো খুস্কো হতে হবে। নাম্বার দুই, জামা কাপড় নোংরা হতে হবে। নাম্বার তিন, উল্টো পাল্টা বকবে, এটা হতে হবে। কিন্তু সে তো সামনে একটি কিছু যেন নুস্খা, কিছু যেন একটা সামনে রাখা আছে, কাগজ রাখা আছে অথবা কিছু রাখা আছে, সেটা দেখে দেখে সে পড়ছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াতটা ছিল কেমন? বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত ছিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত ছিল খুবই সুমধুর এবং ধীরে সুস্থে, একেবারে ধীরে 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 এবং খুবই সুমিষ্টভাবে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতটা তারা একটু একটু কানে গুনগুন ভাবে শুনতে পাচ্ছে। এখন আমি যদি মুখে শুধু কোরআন তেলাওয়াত করি আর ওই পিছন থেকে যদি আপনারা দেখেন, তো এই কোরআন তেলাওয়াতটা খুব জোরে শোনা যাবে? যাবে না, আস্তেই শোনা যাবে।
এখন তারা দূর থেকে দেখলো কিছু যেন পড়ছে। এখন বিশ্বনবীর চেহারা ধবধবে সুন্দর চেহারা, এটাও দেখা যায়। তারা দেখলো মানুষটার চেহারা তো সুন্দর, খারাপ নয়, বড্ড সুন্দর। শুধু সুন্দর নয়, আরবের ভিতরে যত মানুষ দেখেছি এর মতো সুন্দর মানুষ দ্বিতীয় আর দেখি না। এক নাম্বার, তারা নিজেরা প্রমাণ করে নিল নিশ্চয়ই লোকটা কোনো পাগল হতে পারে না, লোকটার চেহারা বড্ড সুন্দর। তাহলে লোকটা কি বলে সেটা একটু শুনে দেখা দরকার। এবারে আমরা হজ করতে গেলে আব্দুর রহমান আস-সুদাইসের কোরআন তেলাওয়াত যখন শুনি, অথবা ভিডিওর মাধ্যমে যখন কোরআন তেলাওয়াত শুনি, তখন কোরআন শুনতে মনে হয় এটার নাম জীবন্ত কোরআন। কথা ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, আপনার সারা জীবন ছোট্টবেলা থেকে আপনি শুনে আসছেন সূরাতুল ফাতিহা। মাগরিব, এশা এবং ফজরের নামাজে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে একটি সূরা বার। প্রতি নামাজের 2 রাকাতে, এই 3 ওয়াক্ত নামাজের প্রথম 2 রাকাতে জোরে জোরে যেই সূরাটা প্রথম আওয়াজ দিয়ে পড়ে ওই সূরার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পবিত্র কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব যত করেন না কেন, কেউ কোনোদিন বলেন নাই এই কোরআন তেলাওয়াত শুনতে বড্ড পুরাতন লাগছে। কেউ কোনোদিন বলেছে? কোনোদিনই বলে নাই। বরঞ্চ যখনই ওই ইমাম সাহেবের জায়গাতে নতুন আর একটা কোন হাফেজ আমন্ত্রিতভাবে অতিথি হিসাবে এসেছে, তার কোরআন তেলাওয়াত যদি সুন্দর হয়, যেমন বাংলাদেশের ইদানি একজন কারি পুরস্কার নিয়ে এসেছে সেনেগাল থেকে, ওই কারির নাম হলো আবু রাইহান। সে গজল শিল্পী এবং কারি এবং হাফেজ। সে কোরআন তেলাওয়াত করে যতটা সুন্দর লাগে, যত সুন্দর লাগে, এবং অন্যান্য আপনি কারীদের আরো সুন্দর সুন্দর তেলাওয়াত শুনবেন, আরো সুন্দর লাগবে। বাংলাদেশের একজন কারি আছে, তিনি একজন বক্তা, তার নাম হলো কারি আসাদ। কি নাম? কারি আসাদ। আসাদ সাহেবের কোরআন তেলাওয়াত শুনবেন, আরো সুন্দর লাগবে। তার দম অনেক দরাজ, অনেক লম্বা। এখন মূলত কথা বলতে চাইছি, পৃথিবীতে এত হাফেজ আছে, এত কারি আছে, এদের কোরআন তেলাওয়াত যদি এত ভালো লাগে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কারীদেরকে আমন্ত্রণ করে বর্তমান সময়ের মুসলমানরা কোরআন তেলাওয়াত শোনে। কিন্তু বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনছে বহির্বিশ্ব থেকে এসেছে যারা হজ করার জন্য, তারা কোরআন তেলাওয়াত শুনতে গেছে। ওই তেলাওয়াতটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এখন দেখছে লোকটার চেহারা তো বড্ড সুন্দর, এখন লোকটার কাছাকাছি একটু গিয়ে দেখি তো লোকটা কি পড়ে শুনে। এখন নবীর কাছাকাছি যখন যাই, নবীর কাছাকাছি যখনই যায়, নবীর কোরআন তেলাওয়াত শোনে। এবারে নবীর গুনগুন গুনগুন আওয়াজে কোরআন তেলাওয়াত শোনে। কোরআন তেলাওয়াত শোনার পরে এবারে আরো কাছাকাছি হতে 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 5 হাত 10 হাতের ভিতরে আস্তে আস্তে 2-3 হাত 5 হাতের ভিতরে লোক এবার বিশ্বনবীকে জমজমাট ভাবে ঘিরে ধরে রেখেছে। নবী কোরআন তেলাওয়াত করেই যায়, মানুষগুলো অনুরোধ করে বলে, নবী আপনি আরো পড়েন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, আপনি আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন, আমাদের শুনতে ভালো লাগে। একটু জোরে সোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার পরে তারা বলে, আপনি আপনার কিতাবটাকে আরো পড়েন, আরো পড়েন। নবীর কিতাব শোনার পরে এবারে তারা লক্ষ্য করলো মক্কার লোকেরা পাগল বলেছে, পাগলের গা থেকে সুগন্ধি বের হয় না দুর্গন্ধ বের হয়। কোনটা?
দুর্গন্ধ বের হয়। কিন্তু নবীর কাছাকাছি যখন এগিয়েছে, নবীর কাছাকাছি মানুষগুলো যখন ঘিরে নিয়েছে, নবীর গা তখন ঘেমে ঘেমে, নবীর গা থেকে গায়ের ঘাম টপ 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 করে পড়ে। ওই গায়ের ঘামগুলো দেখতে মনে হয়েছে তাদের কাছে মুক্তোর দানা। এরপরে নবীর গা, আমাদের গা যখন ঘেমে যায়, তখন আমাদের বগলের কাছে একবার এসে দেখবেন, ওরে সর্বনাশ, এই যে গন্ধর অবস্থা, মানে ওই গন্ধের কাছে গেলে মাথা ঘুরে যাবে। কিন্তু বিশ্বনবীর গায়ের গন্ধ যখন মানুষগুলো বিশ্বনবীকে ঘিরে ধরেছে, তখন নবীর গা আরো সুগন্ধিতে ভরে যায়। নবীর গায়ের গন্ধ, গায়ের ঘামের গন্ধ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিল আছে না। বিশ্বনবীর গায়ের গন্ধটা এত সুন্দর, এত সুন্দর, নবীর দেখতে যত সুন্দর, নবীর কোরআন তেলাওয়াত তার থেকে বেশি সুন্দর, নবীর গায়ের ঘাম তার থেকে আরো বেশি সুন্দর। এবারে বিশ্বনবী তিনি বললেন, আপনারা কোরআন তেলাওয়াত এতক্ষণ শুনলেন, আপনাদের কাছে কি মনে হয় এই কোরআন মিথ্যা হতে পারে? আমি নবী হিসাবে আমি কি মিথ্যা হতে পারি? তখন তারা বলল, আপনার মতো সুন্দর মানুষের পরিচয় আমরা দ্বিতীয় পাই নাই, এবং আপনার মতো সত্য কোরআন তেলাওয়াতের পরিচয় কোথাও পাই নাই। অতএব আপনার কালেমায় আমাদেরকে দীক্ষিত করে নেন। তারা ওই জায়গায় যতজন ব্যক্তি হাজির হয়েছিল, সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা সকলেই পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সাথে সাথে তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বিশ্বনবীর কালেমায় দীক্ষিত হয়ে তারা মুসলমান হয়ে গেল। আমি আপনাকে বলতে চাইছি, এই কোরআনের যে মুজিজা ছিল, এই কোরআনের মুজিজা ছিল বিশ্বনবীর সুন্দর দেখতে। এই কারণে আসলে কি বিশ্বনবীর সুন্দর দেখতে বলে তারা কি মুসলমান হয়েছিল? জি না। মক্কার কাফের বেঈমান নামক নেতারা, তারা যে প্রচার করছিল যে মোহাম্মদ একটা পাগল, দুই মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদ মানুষকে কথার বেড়া জালে ফেলে দেয়, এইভাবে যে ধোঁকা দেওয়া কথা অপপ্রচার করেছিল, এই অপপ্রচারটাই, এই নেগেটিভ কথাটাই বিশ্বনবীর প্রচারের মাধ্যম বানিয়ে দিলেন কে? আল্লাহ। এই যে নেগেটিভ প্রচারের মাধ্যমে কিছু মানুষ থাকে প্রচারিত হওয়ার ইচ্ছা রাখা, এটার মাধ্যমের নাম কি? বাংলাদেশের একজন আলেম, ওই ফারুক আজমি, এই টাইপের নাম ওনার নাম। উনি একজন বক্তা এবং মাওলানা সাহেব এবং হাফেজ সাহেব। এই ভাই, তিনি বাংলাদেশে বাড়ি। উনি ভাইরাল হওয়ার আশায়, পৃথিবীবাসীর কাছে প্রচারিত হওয়ার আশায় তিনি কি করেছেন জানেন? উনি পাঞ্জাবি পায়জামা ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে এবং মাথার চুলগুলো সাইডগুলোকে কেটে দিয়ে সম্পূর্ণ মাঝখানের চুলটাকে খাড়া করে দিয়ে এই চুলগুলোকে সাদা করে দিয়ে এবার কিছু ইউটিউবারদেরকে হাজির করে বলল, আমাকে আপনারা কি নেন, আমাকে ইন্টারভিউ নেন। সে পরিকল্পিতভাবে সম্পূর্ণ এটা পরিকল্পনা করেছে যে এই নেগেটিভ বিষয়টা যদি পৃথিবীর মানুষের কাছে যদি আমি উপস্থাপন করে দেখাতে পারি যে আমি একজন আলেম, আমি একজন বক্তা, আমি যদি পরিবর্তন হয়ে যাই, মানে অ্যাক্টরদের মতো, নায়ক নায়িকাদের মতো পরিবর্তনশীল ওই রকম একটা ফিটনেস যদি মানুষের কাছে দেখাতে পারি, মানুষ আমাকে নেগেটিভ চরিত্র দিয়ে ধরার পরে মানুষ আমাকে মনের মণিকোটায় জায়গা করে নেবে, সেটা ঘৃণা হিসাবে অন্তরে অথবা মাথায় মনে রাখবে। দুই, এরপরে আবার আমি কি করব, যখন পৃথিবীর কাছে প্রচারিত হয়ে যাব, আবার তওবা তিল্লা করে আবার আমি ওই পুনরায় পিছনের লেবাসে
ফিরে আসব, এটা সে প্রথম থেকে পরিকল্পনা করে রেখেছে। এখন এটা আমি বলতে চেয়েছি কেন, কাফের বেঈমানরা তারা বিশ্বনবীর ব্যাপারে অপপ্রচার করেছে, এটা আল্লাহ বিশ্বনবীর জন্য প্রচারের মাধ্যম বানিয়েছেন। বর্তমান সময়ের এই আলেম নামক বেঈমান, আলেম নামক অপরাধী এই ব্যক্তিটা, এই ছেলেটা যে পর্যায়ে এই কাজ করেছে, এই কাজটি আসলেই কি প্রশংসনীয় না ঘৃণীয়? সম্পূর্ণ ঘৃণীয় কাজ। আমি এই কথা কেন বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, এবং ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা যেটা অপরকে বলো সেটা নিজে কেন মেনে চলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, নাহা আনিল কদা। তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা চুলগুলোকে কদা মোতাবেক তোমরা কেটো না, এটা আল্লাহর রাসূলের নিষেধ। কদা শব্দের অর্থ হলো চুলের চারিদিকগুলো ছোট ছোট করা এবং মাঝখানের কিছু অল্প চুল মোরগের মতো খাড়া করে দেওয়া, এটার নাম হলো কদা নামক চুল। আর এই চুলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুল সম্বন্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বর্তমান সময়ে আমাদের যুবকদের এই রকম হালত আছে না নাই? ওরে সর্বনাশ! রোজার ঈদের সময়ে আমি এবং আমার মেয়ের বয়স এই 3 বছর, 3.5 বছর বয়স আমার কন্যা, আমার মেয়েকে নিয়ে আমি এবং আমার মেয়ে দুইজন চুল কাটতে গেছি। এখন নাপিতের দোকানে গিয়ে দেখছি আমাদের আগে লাইন আছে, ঈদের 5 দিন আগে গেছি, ওইখানে গিয়ে দেখছি নাপিতের দোকানে একটা ছেলে চুল কাটছে, তার এদিকে চিরুনি মারা, এদিকে চিরুনি মারা, সামনে চিরুনি মারা, পিছনে চুল, মানে একটা ছেলের মাথায় চুল কাটছে, 4টে চিরুনি দিয়েছে। আবার ওই চিরুনি দিয়েও কমপ্লিট হয়নি, আবার ওর চারিদিক থেকে আবার চিরুনির ভিতর দিয়ে আবার একটা করে কি মেরে এইরকম কামড়ি মতো থাকে, কি বলে ওটা, কি বলে ওটা? ক্লিপ। এই ক্লিপ আবার চারিদিক থেকে মোটামুটি 5টা ক্লিপ মেরেছে। কয়টা? 5টা ক্লিপ মারার পরে এবারে তারপরে মেশিন দিয়ে দিয়ে চুল কাটছে। এই সবগুলো পুরোটাই নেড়া করে দিয়েছে, নেড়া মানে একেবারে জিরো মার্কা চুল করে দিয়েছে, আর বাকি মাঝখানটা হচ্ছে একেবারে হিট দিয়ে দিয়ে আবার কালার করা হচ্ছে। এই চুল কাটতে বিশ্বনবী তিনি নিষেধ করেছেন। ভাই কথা শুনতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি এই কথাগুলোকে বাস্তবতার নিরিখে কথা বলছি, যাতে আমাদের সমাজ একটু পরিবর্তন হয়, মানুষ অন্তত মনে রাখে যে এই যে চুল কাটা এটা হলো অন্যায় কাজ, এটা হলো বিশ্বনবীর সুন্নাহ বিরোধী কাজ। অন্তত মানুষ জানুক, বহু মানুষ জানে যে এরকম চুল কাটার ভিতরে ইসলাম কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করে না, ইসলামের কোনো নিয়ম রুকুন এতে নাই, এটা মানুষ অনেকে জানেই না। তাই আমি আপনাকে বলছি, আপনার সন্তান যদি এ ধরনের চুল কাটে, এর জন্য কিয়ামতের ময়দানে এই অর্থটা যদি আপনার হাতের থেকে যায়, এই অর্থের জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে আপনি গার্জিয়ান হিসাবে। তাই আপনার সন্তান যদি এ ধরনের অপচেষ্টা যদি করে, এ ধরনের চুল যদি কাটে, তাহলে আপনি পুনরায় আবার নাপিতের কাছে যান, সম্পূর্ণ চুল আপনি এক করে নিয়ে আসেন। মাথার পিছন থেকে সামনে পর্যন্ত সব এক লেভেল থাকবে, কোনো স্টাইলের দরকার নাই, যা আছে তাই থাক, সাদা মাথায় পড়ে থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কি, বিশ্বনবীর রূপ এবং সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখে মানুষ পাগল হয়েছিল। বিশ্বনবীর চুল থাকতো কাঁধ পর্যন্ত, কাঁধ পর্যন্ত চুল ছিল, কান পর্যন্ত চুল ছিল, আর একটি পর্যায়ে চুল রাখতেন বিশ্বনবী একেবারে সমান সমান করে, ছোট ছোট চুল রাখতেন, পুরো মাথা এক লেভেল। এই বাংলাদেশের যে মাওলানা সাহেব বক্তা নামক ব্যক্তিটার কথা বলছি, সে চুল কেটেছিল খাড়া খাড়া এবং চুলগুলো সাদা। ফেসবুকে যখন বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল, চারিদিকে ভাইরাল হয়ে গেল, তার একদিন পরেই এরা পরিকল্পনা শুরু করেছে এপ্রিল মাসের 14-15 তারিখ থেকে, তার মানে ঈদের কয়েকদিন পর থেকেই
তারা পরিকল্পনা শুরু করেছে। তার নাম হলো ফারুক আজমি, একজন ওই যে ভাইরাল হওয়ার নেশা, এর পূর্বে ওই রকম ভাবেই ভাইরাল হয়েছিল আর একজনের নাম হাফেজ শিপন আহমেদ। এরা দুইজন একই রকম ভাবে তারা পরিকল্পনা করেছে। এখন এটা যখন করেছে, এবারে 20 থেকে 21 তারিখের ভিতরে এটা যখন ভাইরাল হয়ে গেল, তখন এই গতকাল এবং পরশু দিনে তারা আবার ওই ভাইটাই, ওই মাওলানা সাহেব বক্তাটাই আবার সব চুল টুল সব কেটে পরিষ্কার, সবগুলোকে পরিষ্কার করে দিয়ে আবার জনগণের সামনে ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে সে আবার ভুল স্বীকার করছে, অনুতপ্ত হচ্ছে। আচ্ছা বলেন তো, এই তওবা কি আল্লাহর কাছে মনোনীত হবে? আপনি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, এই পরিকল্পনার থেকে আল্লাহ অনেক বড় পরিকল্পনাকারী। আপনি কৌশল করেছেন, এই কৌশলের থেকে অনেক বড় ষড়যন্ত্র আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন। সবার আগে যদি জান্নাতে কেউ যেতে পারে, তাহলে এই জ্ঞানী সম্প্রদায় আলেমরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আবার একই রকম ভাবে সবার আগে যদি জাহান্নামে কেউ আগে ঢোকে, তার নাম হলো আলেম নামক বক্তা সমাজ আগে জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই আলেম নামক বক্তারা জাহান্নামে যাবে, তার বাস্তব নমুনা একটা পেয়েছেন। এই যে বক্তা, এই বক্তা ভাইরাল হওয়ার নেশায়, প্রচারিত হওয়ার নেশায় কি যে কর্মকাণ্ড করবে, মানুষকে হেদায়েত করব কি করব না, কি করব আসলে কোনো দিশা খুঁজে পায়নি। সে ভাইরাল হওয়ার নেশায় খুঁজে পেয়েছে একটা অপকৌশল, যদি করা যায় এই কৌশলের মাধ্যমে আমি প্রচারিত হয়ে যাব। এখন প্রচারিত হয়ে গেছে, এখন তওবাতিল্লাহ আবার করছে জনগণের সামনে, ফেসবুকের বারান্দায় লাইভের মাধ্যমে তওবা করছে। আচ্ছা বলেন তো, তওবা কার কাছে করতে হয়? তওবা করতে গেলে ওই তওবাটা করতে হয় আবার প্রকাশ্যে না গোপনে? গোপনে করতে হয়। আবার যদি এমন কোনো কাজ হয় যেই কাজটা মাইকের ভিতরে, ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে ভুল করেছিল, ওটা আবার সামনাসামনি ভুল স্বীকার করতে হবে। গোপনে গোপনে ভুল স্বীকার করা যাবে না। আপনি ভুল করেছেন মাইকের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আপনাকে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে। সে অনুতপ্ত হয়েছে, আবার মূল পথে নাকি ফিরে এসেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, অথবা যদি তার গজবের ব্যাপার থাকে, আল্লাহ তাকে গজব দিয়ে শেষ করে দেখ। পৃথিবীকে সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবীতে চেহারা কোনো কাজে লাগবে না, কিয়ামতের ময়দানেও চেহারা কোনো কাজে আসবে না। কে সালমান খানের মতো অ্যাবস তৈরি করেছে, সিক্স প্যাক বানিয়েছে, কে সুন্দর মার্শাল বানিয়েছে, খুব সুন্দর সুঠাম শরীরের অধিকারী হয়েছে, জিম করতে গেছে, শরীর নিয়ে কসরত করেছে, কষ্ট করেছে, এগুলো করা ভালো, তবে মানুষকে দেখানো ভালো না। কিছু ছেলেপুলে এমন আছে, কিছু যুবক পোলাপান এমন আছে, আমার সুন্দর সুঠাম দেহ আছে, তো আমি গেঞ্জি পরবো কি, শুধু এখান থেকে এইটাই থাকবে আর মোটামুটি এই থাকবে আর টাইট ফিট প্যান্ট থাকবে, পুরো মার্শাল বডি সব দেখা যাবে, একটা চশমা পরে মাথায় একটা ক্যাপ পরে একেবারে বাইকে টান মারছে 180 বেগে টান মেরেছে। টান মারার পরে ঈদের 3 দিন থেকে 6 দিন আগে, আমি বাস্তবতার সঙ্গে বলছি, ঈদের 6 দিন আগে আমার সঙ্গে একজন মিডিয়া কর্মী, একজন ভাই আছে, ভাইয়ের নাম কামির, ভাইয়ের নাম তামিজ সর্দার। এই ভাই আমার সঙ্গেই ছিল সেদিনও। ওই দিনে কি হয়েছে, একটা ছেলে ঈদের আনন্দে, সেই দিন আবার লাইলাতুল কদর, 25-এ লাইলাতুল কদর ছিল সেই দিন, 24-এ রোজা, 25-এ লাইলাতুল কদর। ওরা ওইখানে মসজিদে ওদের আলোচনা চলছে, জলসা হচ্ছে, সেখানে আমি আমন্ত্রিত বক্তা, প্রধান অতিথি। যাওয়ার পরে আলোচনা শেষ করে দেখছি, যেই বাড়িতে আমাকে মেহমান হিসাবে রেখেছিল, সেই বাড়ির ছেলের অনেক মোটা বাইক আছে। মোটা বাইক মানে বুঝতে পারছেন, দামি বাইক, 240 কি 80 সিসির বাইক হবে। সেই বাইক নিয়ে ওরা রাস্তায় টানাটানি করা করছে।
মানে টান মারামারি করা করে না যুবক পোলাপানরা, এরা করেছে কি, একজন এত জোরে এত ভালো টান মেরেছে, টান মারার পরে এরা পিছন দিকে গিয়ে দেখছে তারা সেই যে ছেলেটা টান মেরেছিল সে আর নাই। ওরা খোঁজাখুঁজি করে দেখে সামনে 10 মিনিট সামনে চলে গেছে, আবার দুইজন পিছনে 10 মিনিট চলে গেছে, খুঁজেই পায় না। ভালো করে এবারে লাইট মারতে মারতে গিয়েছে, গিয়ে দেখছে সেই সৃষ্টি গাছের পাশে ওইদিকে একটা বাইক একদিকে আর ও আর একদিকে পড়ে আছে। এই যে জমের টান মারা মেরেছে, এই টানে গিয়ে মেরেছে কোথায়? গাছে। গাছে গিয়ে মারার পরে ওই ছেলেটার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, নাক ফেটে গেছে, রক্ত বের হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তবে মরে যায়নি। আচ্ছা, মরে গেলে ভালো হতো না খারাপ হতো? সমাজের জন্য এই জঞ্জাল, এই বিষাক্ত শয়তানগুলো মরে গেলে ভালোই হতো। তাহলে মানুষ অন্তত বুঝতো এই রকম অন্যায় অবলীলাই করা যাবে না। এরা বেঁচে থাকলে আরো এদের দেখা দেখে আরো অনেক শয়তান তৈরি হবে। এরা সন্তান না, এরা হলো শয়তান। রমজান মাসে শয়তান বাধা থাকে না, তো এই শয়তানে বের করেছে, এ তো নিজেই শয়তান। আমি দলিল বলছি, মানুষ যে শয়তান হয় তার দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা প্রবেশ করায়, মানুষের অন্তরের ভিতরে খারাপ কিছু প্রবেশ করানোর জন্য চেষ্টা করে, খারাপ পরিবেশ ঢোকানোর জন্য চেষ্টা করে। এরা কি আছে? এরা আছে দুই জাতির ভিতরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার ভিতরে একটা জাতি আছে, জিন জাতির ভিতরেও শয়তান আছে। এরপরে আল্লাহ বললেন অন্নাস, মানুষ জাতির ভিতরে, মনুষ্য জাতির ভিতরেও শয়তান আছে না নাই? এই যে নমুনা এক পিস দেখিয়ে দিয়েছি, এটা হলো মানুষ শয়তান।